ব্যাপারটা হচ্ছে আমরা সরকারি ভাবে এটাকে বন্ধ করে দিয়েছেন এবং সেখানে আমাদের কি করা হচ্ছে যে আমাদের লোক হচ্ছে অসুস্থ। তো সরকার যদি কোনো আমাকে মানে নির্দেশ দেয় সেটাকে আমি রিপ্লেস করার চেষ্টা করবো রিপ্লেস করবো। এখনো লিখিত দেয়নি, কিন্তু আমরা সকলে কাগজে পেপারে পড়ছি লিখিত নিশ্চয়ই পেয়ে যাবো। শুনুন, প্রথম কথা হচ্ছে এই যে বললাম সরকার যেটা বলবে আমি আপনি শুনতে বাধ্য তো সেখানে সরকার যদি বলেন দুর্নীতির সাথে যুক্ত হলে এমনি পুরো ভোট চলে যাবে, আর পুরো ভোটের মেয়াদ তো আর বেশি দিন নেই। তাই দেখুন কাউন্সিলররাই থাকে কিনা। আমরা তো লিখিত দেবো, দুর্নীতি হয়েছে তা তো প্রমাণিত, ইডি কেন এখানে তদন্ত কোনো বেআইনি কাজ করা যাবে না, সেই জন্য কি আজকে আপনারা উদ্যোগী হয়ে? অবশ্যই কোনো বেআইনি কাজ যেরকম করা যাবে না। আর একটা ভুল বার্তা দেওয়া হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে যে আমরা নাকি কাজ বন্ধ করে রেখেছি, আর তাই আমরা চেয়ারম্যানকে বলেছি যে আপনি অবিলম্বে যেভাবে কাজ হতো তার থেকে দ্রুত গতিতে কাজ করুন, কারণ এখন সেন্ট্রাল ফান্ড দেবে। এতদিন চুরি চামারি হতো, সেন্ট্রাল ফান্ড দিত না, এখন সেন্ট্রাল ফান্ড আসবে, আর সেই সেন্ট্রাল ফান্ড মানুষের জন্য আসবে, সেই টাকা মানুষের জন্য ব্যয় করতে হবে, এটাও আমরা স্পষ্ট করে বলে দিয়েছি। ওটা পদত্যাগ করে দেখুন না, আদৌ ভোট থাকবে কিনা ভগবান জানে। যিনি জিতেছেন এমএলএ, তিনি অসুস্থ, তাকে কিছু বলতে চাইবেন আজকে? মদনদাকে অতি দ্রুত অবিলম্বে তিনি সুস্থ হয়ে উঠুক, এটাই আমরা আবেদন করছি। আর সাথে সাথে আর একটা আবেদন করছি, তিনি ভবানীপুরে থাকতেন, আর কামারহাটিতে এসে তিনি পুরো এখানে গুন্ডাদের ক্রিমিনালদের আখ্যা করে দিয়েছিলেন। মদন বাবু দয়া করে বিরত থাকুন, কামারহাটিকে আপনি অশান্ত করে দিয়েছেন। এলাকায় গুন্ডাদের সন্ত্রাসে মানুষ মানে ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, আজকে তারা বেরিয়ে আসছে। আর মদন বাবুকে আর একটা কথা বলছি, আপনি বিধায়ক আছেন থাকুন, কিন্তু এই গুন্ডাগার্দি যদি চলে তাহলে কিন্তু মানুষ আপনাকে ছাড়বে না, আমাদের প্রশাসন আপনাকে ছাড়বে না। যারা ঢুকছে বিজেপিতে তারা কি ঢুকতে যাবেন? 4 তারিখের রেজাল্টের পরে দেখা যাচ্ছে সব পরিবর্তন হয়ে গেছে। দেখুন, আমাদের রাজ্য সভাপতি স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে, 12টার পর যারা হঠাৎ বিজেপি, তাদের বিজেপিতে কোনো স্থান নেই। এখন কোন রকম জয়েনিং হবে না। আর যারা এই কাজগুলো করছে তাদেরকেও আমরা আপনাদের মাধ্যমে বার্তা দিয়ে দিচ্ছি, শুধরে যান, নলে প্রশাসন কিন্তু শুধরে দেবে। এখানে কোন কাউন্সিলরের নামে দুর্নীতির অভিযোগ নেই? কোন কাউন্সিলরের নামে দুর্নীতির অভিযোগ নেই? প্রত্যেকটার নামে আছে, একটাও ছাড় পাবে না। কাউন্সিলর সে আবার প্রমোটার, আপনারা ম্যাক্সিমাম কাউন্সিলর দেখবেন প্রমোটার হয়েছে কাউন্সিলর, দুর্নীতির আখড়া। এই পৌরসভাতে প্রচুর কাউন্সিলর আছে যারা এই প্রমোটিং এ নিজেদের জড়িয়ে দিয়েছে, শুধু মানে পরিষেবা লোককে দেবে না। আর আপনারা বলছিলেন না তৎকাল বিজেপির কোনো জায়গা এখানে নেই কামারহাটিতে, আর কামারহাটি সাফা করতে হবে, পরিষ্কার, এর কোনো ইয়ে নেই। রাজুদা রাজ্যের সহসভাপতি উনি কথাও দিয়ে দিয়েছেন। হ্যাঁ হচ্ছে তো, সাধারণ মানুষ হচ্ছে, জনরোষ গড়ে উঠবে। একটা পুলকদার সাথে অ্যাড করে দিই, কাউন্সিলরদের কথা বললো, কাউন্সিলররা অনেকে প্রমোটারের সাথে যুক্ত ছিল, বাঁচত। আবার যুক্ত না থেকেও আমার 25% লাগবে, কোনো ইনভেস্টমেন্ট নেই, জোর করে মানুষকে তুলে দিচ্ছে, ধমকি দিয়ে তুলে দিচ্ছে, অন্যায় ভাবে ইলিগেল ভাবে কনস্ট্রাকশন করছে, সেখানে তাদের পার্সেন্টেজ থাকতো, সব বন্ধ হবে। না খাওয়া না খানে দুঙ্গা। দুই হচ্ছে আর একটা কথা বলি, এই কাউন্সিলরদের বহু জায়গায় অটো টোটো তারা বেআইনি ভাবে লক্ষ লক্ষ টাকার মাধ্যমে ঢুকিয়েছে।
তাদের নিজেদেরও অটো আছে, টোটো আছে বহু জায়গায়, সেগুলো আমরা আগামী দিনে ব্যবস্থা নেব।